কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আমরা আশঙ্কা করেছিলাম, আশঙ্কা না, গতবারই আমরা টের পেয়েছিলাম। গত লোকসভা নির্বাচনের আগে আমরা যখন সমীক্ষা করতে যাই তখন আমরা টের পেয়েছিলাম যে কিভাবে জাল সমীক্ষক ঘুরে বেড়াচ্ছে। জাল সমীক্ষক, ভুয়ো সমীক্ষক কেন বলছি? এর পেছনে অনেকগুলো কারণ আছে। দেখুন, সমীক্ষা করতে গেলে কতগুলো নিয়ম কানুন আছে। প্রথমত আপনাকে জেলা প্রশাসনের একটা অনুমতি নিতে হবে। জেলা প্রশাসনের অনুমতি নিয়ে তবেই আপনি সমীক্ষা করতে যেতে পারবেন। এই যে আমরা সমীক্ষা করি, আমরা কিন্তু প্রতিটি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সাথে কথা বলে তাদের লিখিত অনুমতি নিয়ে তারপরে আমরা কিন্তু এই সমীক্ষাগুলো করি। আমরা যেটা করে থাকি সাধারণত, আমরা কখনোই কারোর কাছ থেকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড কিচ্ছু চাই না। আমরা এমনকি তার ঠিকানা পর্যন্ত জানতে চাই না। খালি জানতে চাই আপনি এই এলাকার বাসিন্দা কিনা, কত বছর ধরে আছেন, আর কখনো কখনো প্রয়োজনে নামটা জেনে নিই আমরা। অথবা নাম না জানলেও আমরা অনেক সময় একটা সাংকেতিক নাম্বার দিয়ে রাখি যে এই সংখ্যক নাম্বারের মানুষ এই মতামত দিয়েছে। আমাদের কাছে এইরকম একটা কাগজ থাকে, এই কাগজে প্রশ্ন লেখা থাকে, তাতে মূলত ইয়েস, নো, অথবা কেউ যদি উত্তর দিতে না চান তার একটা মতামত। এই তিনটের বাইরে আমরা কিছু জানতে চাই না। এবং এটাও জানতে চাই না বাড়িতে কতজন আছেন, বা অনেক সময় হয় অনেকেই নিজে থেকে গল্প করেন যে চলুন আমার বাড়িতে যাবেন, চলুন চা খাবেন, চলুন, অনেকেই পরিচিত বেরিয়ে যান। সেটা আমার ক্ষেত্রে হয়, কিন্তু আমাদের যারা সমীক্ষা করেন আমরা তাদের পরিচয় প্রকাশ্যে আনি না। কারণ এই কারণেই আনি না, কারণ যদি তাদের পরিচয় প্রকাশ্যে চলে আসে তাহলে হয়তো কোনো না কোনোভাবে সমীক্ষা বায়াসড হতে পারে। আমরা সেটা করি না। তাই আমাদের সমীক্ষকদের নাম, ধাম, ঠিকানা, ছবি আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন না। কিন্তু কখনো কখনো আমাকেও যেতে হয়। আমি পরিচিত মুখ, নিয়মিত আপনাদের সামনে দুবেলা করে আসি, দুবেলা না, রাদার বলা যায় 3 বেলা করে আসি। ফলে কি হয় যে আমি একটু পরিচিতি পেয়ে গিয়েছি, আমাকে অনেক লোক ঘিরে ধরেন, অনেক কিছু জানতে চান, অনেক অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর জন্য অনুরোধ করেন, ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে আমার সাথে। কিন্তু সেটা আলাদা বিষয়। আমরা আমাদের যারা সমীক্ষা করতে যান তাদের প্রত্যেকের কাছেই জেলা প্রশাসনের অনুমতিপত্রের ফটোকপি থাকে এবং তাদের আই কার্ড থাকে। এরকম কাউকে এনকে ডিজিটাল বা কোনো সংস্থার কাছে মুখ খুলবেন না যারা শুধুমাত্র একটা আই কার্ড নিয়ে যাচ্ছে। শুধু আই কার্ড নিয়ে গেলে তাদের সাথে কথা বলা আমার মনে হয় ঠিক হবে না। আর কাউকেই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি ইত্যাদি কাউকে দেবেন না। এরকম ভাবে জাল সমীক্ষা শুরু হয়েছিল গত লোকসভা নির্বাচনে। কারণ আমরা বারবার নির্বাচনী সমীক্ষাগুলো মিলিয়ে দিচ্ছিলাম। এই মিলিয়ে দেওয়ার এটাকে হাতিয়ার করে অনেকে মাঠে নেমে পড়েছিল। অনেকে তো নিজেকে এনকে ডিজিটাল বলেও পরিচয় দিচ্ছিল। এরকমও আমাদের ঘটনা কানে এসেছে। আমরা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছি, ব্যবস্থাও হয়েছে। তো যাই হোক, সেসব আলাদা ব্যাপার। কিন্তু আমাদের যারা সমীক্ষা করতে যান, যেসব ছেলে মেয়েরা, তারা কেউই জেলা প্রশাসনের অনুমতিপত্রের ফটোকপি না নিয়ে যান না। যদি আপনার কোনো কারণে ডাউট হয়, আপনি জেলা প্রশাসনের ফটোকপি দেখতে চান, এনকে ডিজিটালের আই কার্ড দেখতে চান, তারপরে আপনি আপনার মতামত দিন, না হয় মতামত দেবেন না। এটা তো গেল একটা। এছাড়াও যেটা মুখ্যমন্ত্রী বলেছেন উত্তরবঙ্গে গিয়ে, যে বিভিন্ন রকম সমীক্ষা চলছে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো বিক্রি করতে এসে সমীক্ষা চলছে, বাড়িতে কজন আছে, গতবার কাকে ভোট দিয়েছিলেন, এবার কাকে ভোট দেবেন। একটা জিনিস মনে রাখবেন, এনকে ডিজিটাল কখনোই কখনোই কখনোই
কাকে ভোট দিয়েছেন বা কাকে ভোট দেবেন এই প্রশ্নটা করে না, এই প্রশ্ন করে না। আর যদি কেউ করে, আপনি জানবেন যে সে কোনো না কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বলছে। আমাদের যে প্রশ্নপত্র থাকে, এই রকম প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রে আমাদের কোনো জায়গায় এই প্রশ্নটা লেখা থাকে না যে আপনি কাকে ভোট দিয়েছিলেন বা আগামী দিন কাকে ভোট দেবেন। এই প্রশ্ন আমরা করি না। আমরা অনেকগুলো প্রশ্ন করি, আমরা 15টা প্রশ্ন করি, 15টা প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো থাকে না। যদি কেউ আপনাকে এই ধরনের প্রশ্ন করে, একদম নিশ্চিত জানুন সে কোনো রাজনৈতিক দলের এজেন্ট। আর দু নাম্বার হচ্ছে যে তিনি দেখবেন মানে রাজনৈতিক দলের যারা এজেন্ট তারা আপনাকে কনভিন্স করানোর চেষ্টা করে। আপনি হয়তো গতবার তৃণমূলকে ভোট দিয়েছিলেন, তাকে বলে ফেললেন, বা আপনি বিজেপিকে ভোট দিয়েছিলেন, এবার হয়তো আপনি মন বদলেছেন, আপনি হয়তো তৃণমূলকে ভোট দিয়েছিলেন, এবার বিজেপিকে ভোট দিতে চান, বা আপনি বিজেপিকে ভোট দিয়েছিলেন, তৃণমূলকে ভোট দিতে চান। এই এজেন্টরা করে কি, আপনাকে কনভিন্স করার চেষ্টা করে যে না, আপনি অমুক দলকে ভোট দিয়েছিলেন, ভুল করেছিলেন, এবার এই দলকে ভোট দিন। আমাদের প্রতিনিধিরা এই ধরনের কোনো কনভিন্সিং কথাবার্তা বলে না, আপনার মতামতকে বদলে দেওয়ার চেষ্টা করে না, শুধু আপনার মতামতটুকু নেয়। এছাড়াও এই যে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ইত্যাদি বিক্রির নামে লোকজন আসছে, আরো আপনাদের সাবধান করে দিচ্ছি, শুধু এই নামে এই কারণেই লোক আসছে না, আসছে ডেলিভারি বয় হিসেবে। বিভিন্ন সংস্থার ডেলিভারি বয় হিসেবে আসছে, ডেলিভারি বয়দের কাজে লাগানো হচ্ছে, আপনার কাছ থেকে ওটিপি চাওয়া হচ্ছে, ওটিপি চেয়ে তারপরে আপনাকে প্রোডাক্ট ডেলিভারি করছে। একটা জিনিস মাথায় রাখবেন, ওটিপি তখনই দেবেন যখন সেই ডেলিভারি বয় আপনার সামনে থাকবে, আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, তখনই তাকে ওটিপি দেবেন, আগে পরে কোনো ওটিপি দেবেন না। আর ওটিপি দেওয়ার আগে যাচাই করে নিন সেই ডেলিভারি বয় জেনুইন কিনা। এসব তো আছেই। এছাড়াও অনেক রকম জালিয়াতি চলছে আমাদের এই জনমত সমীক্ষার নামে। আমরা যারা জনমত সমীক্ষা খুব জেনুইনলি করি এবং খুব মানে আন্তরিকভাবে করি, এবং সত্যি কথা বলতে কি, আমরা যেসব জায়গায় গিয়ে জনমত সমীক্ষা করি, যারা আমাদের দর্শক দেখছেন, সেখানকার প্রত্যন্ত এলাকা, মানে সেখানে সাধারণ মানুষ, মানে শহুরে মানুষেরা যেতেই চান না, এরকম এলাকায় গিয়েও আমরা জনমত সমীক্ষা করি। গোসাবা থেকে বহু দূরে নদী পেরিয়ে, তারপর পায়ে হেঁটে কত দূর গিয়ে গিয়ে সমীক্ষা করেছি আমরা। এখন হয়তো আমি সেই সময়টা পাই না, কিন্তু একটা সময় করেছি। হিঙ্গলগঞ্জের মতন জায়গা, একদম মানে প্রান্তিক জায়গা, একদম বর্ডারের কাছে, সেখানে গিয়ে সমীক্ষা করেছি, উত্তরবঙ্গে গিয়ে সমীক্ষা করেছি। সমীক্ষা করা যাদের কাজ, তারা কখনো আপনাকে কনভিন্স করবে না। সমীক্ষা করা যাদের কাজ, তারা কখনো জানতে চাইবে না আপনি কাকে ভোট দিয়েছিলেন। এইরকম ভাবে বিভিন্ন সমীক্ষক সংস্থা, ভুইপোড় সমীক্ষক সংস্থা ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যে বাঁকুড়া থেকে 5 জন গ্রেফতার হয়েছে। স্থানীয় মানুষের সন্দেহ হয়েছে, তারা প্রশাসনকে খবর দিয়েছেন, প্রশাসন এসে 5 জনকে গ্রেফতার করেছে। আমাদেরও যদি আপনাদের সন্দেহ হয়, আপনারা সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের অনুমতি আছে কিনা, আমাদের আইডেন্টিটি কার্ড আছে কিনা, এবং জেলা প্রশাসনের যে অনুমতিপত্র তাতে এনকে ডিজিটাল বলে কথাটা লেখা আছে কিনা একটু ভালো করে পড়ে নেবেন। এনকে ডিজিটালকে অনুমতি দেওয়া হচ্ছে কিনা পড়ে নেবেন। যদি মনে করুন যে এনকে ডিজিটালের অনুমতি নেই, অন্য কোনো অনুমতি নিয়ে এনকে ডিজিটাল নামে কেউ যাচ্ছে, ভুলেও আপনি আপনার মতামত দেবেন না। আমরা আশঙ্কা প্রকাশ করছি, আশঙ্কিত আছি এই ব্যাপারে, যে এইভাবে বহু বহু জনমত সমীক্ষার নামে বহু কিন্তু জালিয়াতি শুরু হয়ে গিয়েছে। ভোটের বাকি আছে আর মাত্র 10 মাস। এই 10 মাসের মধ্যে এই জালিয়াতি তুঙ্গে উঠবে। বিশেষ বিশেষ রাজনৈতিক দলের এজেন্টরা কিন্তু ঘুরে বেড়ানো শুরু করেছে, এবং তারা বিভিন্নভাবে আপনাকে কনভিন্স করার চেষ্টা করছে। এটা তো গেল একটা দিক, এছাড়া আছে আরো অনেকগুলো দিক, সেগুলো নিয়ে আলোচনা করব একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই।
সমীক্ষা ছাড়াও আরো অনেকভাবে আপনার উপর নজরদারি হচ্ছে। এমনি তো ফোনে নজরদারি আছেই, আপনি আপনার ফোনের উপর পুরোপুরি নজরদারি করছে কিন্তু এই মানে বিভিন্ন মোবাইল সংস্থাগুলো, এবং আপনার ডেটা চুরি করছে। কিভাবে আমি আপনাকে বলি, আপনার তথ্য চুরি করা কিভাবে হচ্ছে। প্রথমত দেখবেন, আপনি দুটো ফোন নিন, যদি আপনার কাছে দুটো ফোন থাকে, একটা স্যামসাং এর ফোন নিন আর একটা আইফোন নিন, আপনি একই মানে ই কমার্স যেমন ফ্লিপকার্ট, বিগ বাস্কেট বা অ্যামাজন এরকম বিভিন্ন আছে না, এইগুলোর যে কোনো একটা প্রোডাক্ট দুটো ফোনেই খুলুন, একটা আইফোনে খুলুন একটা স্যামসাং এ খুলুন, দেখবেন আইফোনের দামটা সবসময় বেশি। এক। দুই, আপনার ফোনে যদি ব্যাটারি কম থাকে, অর্থাৎ লো ব্যাটারি থাকে, ধরুন আপনি কোনো ক্যাব বুক করছেন, ট্যাক্সি বুক করছেন, আপনার ফোনে ব্যাটারি বেঁচে আছে মাত্র 7%, আপনি সেই ফোন থেকে বুক করবেন, আপনার ভাড়া মানে মানে দ্বিগুণেরও বেশি দেখাবে। আর যে ফোনে আপনার ব্যাটারি ধরুন 80% আছে, সেইখান থেকে একই লোকেশন থেকে ট্যাক্সি বুক করুন, দেখুন সেখানে ভাড়া অনেক কম দেখাবে। অর্থাৎ এই যে অ্যাপ ক্যাব সংস্থাগুলো আপনার ব্যাটারি কতটা আছে, মানে আপনার এমার্জেন্সি কতটা আছে সেটা তারা বুঝে নিচ্ছে। অর্থাৎ ধরুন আপনি রাত্রিবেলা 12টার সময় বাড়ি ফিরছেন, 1টার সময় বাড়ি ফিরছেন, ট্যাক্সি পাচ্ছেন না, আপনি অ্যাপ ক্যাব বুক করতে গেলেন, দেখলেন ফোনের ব্যাটারি আছে 5%, এবার তখন ভাড়া হয়ে যাবে কিন্তু দ্বিগুণ। এই রকম ভাবে জালিয়াতি করছে, অর্থাৎ আপনার ফোনের ওপর আপনার ওপর প্রতিনিয়ত নজরদারি করছে। আপনি গুগলে কোনো কিছু সার্চ করুন, কোনো কিছু, ধরুন আপনি একটা টিভি কিনবেন, আপনি টেলিভিশন সার্চ করলেন, বা আপনি একটা হয়তো ফ্রিজ কিনবেন, ছেড়ে দিন টিভি ফ্রিজ ইলেকট্রনিক ছেড়ে দিন, আপনি কোনো জামা কাপড় কিনবেন, যা কিছু আপনি গুগলে সার্চ করবেন, দেখবেন আপনার ফেসবুক পেজে তারই বিজ্ঞাপন আসছে। মানে আপনি কি দেখছেন, আপনি কি করছেন, প্রতিটি জিনিসের উপর নিয়ন্ত্রণ রাখা হচ্ছে। আর এই ডেটাগুলো মানে কেন্দ্রীয় স্তরেই থাকে, এগুলো রাজ্য সরকারের কাছে থাকে না, আপনারা জানেন। এইভাবে ডেটা চুরি হয়ে যাচ্ছে, তাই এখান থেকে সাবধান থাকুন। আর একটা জিনিস সাবধান থাকুন, আপনার বাড়িতে কি শিলনোড়া আছে? আপনি যদি শহরের এলাকার বাসিন্দা হন, আপনি নিশ্চিতভাবে বলবেন না এখন আর শিলনোড়া ব্যবহার করা হয় না, এখন ওই মিক্সি মেশিনই ব্যবহার করা হয়। বেশিরভাগ 80% বাড়িতেই মিক্সি মেশিন ব্যবহার করা হয়, শিলনোড়ার প্রথা প্রায় উঠেই গিয়েছে। কিন্তু তবু দেখবেন পাড়ায় পাড়ায় ওই শিল কাটাও বলে কিছু লোক ঘুরে বেড়াচ্ছে। যেখানে শিলনোড়ার ব্যবহার প্রায় উঠে গিয়েছে, সেখানে শিল কাটতে কারা আসছে? আপনার এলাকার রেকি করতে আসছে, আপনার এলাকার উপর নজরদারি করতে আসছে। খুব সাবধানে থাকবেন। তারপর দেখবেন কিছু অবাঙালি লোক তারা ওই মোটর সাইকেলে দেখবেন কেউ হলুদ ভাঙিয়ে দিচ্ছে, কেউ আপনার ডাল ভাঙিয়ে দিচ্ছে, গুঁড়ো করে দিচ্ছে আর কি। এরা কারা? এরা আপনার এলাকার লোক নন। আপনি লক্ষ্য করে দেখবেন এরা কোনো এলাকার লোক নন। এরা কোথা থেকে আসে, কোথায় চলে যায় কেউ জানে না, অথচ আপনার এলাকার ওপর পুরো নজরদারি তারা করে গেল। বিপর্যয় ঘনিয়ে আসতে পারে। আর একটা ক্যাম্পেনিং যেটা আগে বামপন্থীরা করতো, সেটা হচ্ছে চায়ের দোকান বা বিভিন্ন আড্ডার থেকে তারা গিয়ে বসতো, সাধারণ মানুষ সেজে বসতো, সাধারণ মানুষ হয়েই বসতো, এবং তারপরে তারা তাদের দলের প্রচারটা করতো। এটা হুইসপার ক্যাম্পেনিং বলে। এই ক্যাম্পেনিংও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। হিন্দু খতরে মে হ্যায়, হিন্দু বিপদে আছে, এইরকম একটা মানে রব তোলা হয়েছে। তাই হিন্দু হিন্দু ভাই ভাই, মানে হিন্দুত্ব ছাড়া গতি নাই, এরকম একটা ব্যাপার তোলা হয়েছে। এই হিন্দু হিন্দু ভাই ভাই করতে গিয়ে বহু জায়গায় হিন্দু ছেলেদেরকেই দেখা গেছে যে গোমাংস মন্দিরে ফেলতে। এটা ধরাও পড়েছে। খুব নজরে রাখুন নিজেদের এলাকার ধর্মীয় স্থানগুলোকে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন নির্বিশেষে নিজেদের ধর্মীয় এলাকা মানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপরে নজর রাখুন, সেখানে বাইরের লোক আসছে কিনা। বা ধরুন আপনার ধর্মেরই লোক, সে আপনার ধর্মেরই উপাসনালয়ে গিয়ে সে এমন কিছু করছে কিনা যেটা আপনাদের এলাকায় অশান্তি বাঁধাতে পারে। এই ব্যাপারে সাবধান থাকতে হবে। আরো কয়েকটা ব্যাপারে সাবধান করে দিচ্ছি, সেটা হচ্ছে ইলেকট্রিকের মিটার, সেটা এখন প্রিপেড থেকে পোস্টপেড হয়ে গেছে। এই মার্জনা করবেন, পোস্টপেড থেকে প্রিপেড হয়ে গেছে। মানে আপনি আগে টাকা জমা করবেন, রিচার্জ করবেন, তারপরে আপনার ইলেকট্রিক চলবে। এইটা নিয়ে বহু জায়গায় কিন্তু অশান্তি শুরু হয়েছে। একদল লোক, তারা তাদের অনুমতি আছে কিনা আমরা জানি না, তারা কোনো অনুমতি কাগজ না দেখিয়েই, সম্প্রতি একটা ভিডিও দেখলাম, তারা বাড়ি বাড়িতে গিয়ে বলছে যে আপনি প্রিপেড মিটার বসিয়ে নিন। এই প্রিপেড মিটার বসিয়ে অনেক লোকের কিন্তু ইলেকট্রিক বিল অনেক গুণ বেশি আসছে,
এবং এই কারণে মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে আছে। প্রিপেড মিটার বসাতে কেউ আপনাকে বাধ্য করতে পারে না, বা প্রিপেড মিটার যদি কেউ বসাতে আসে বলছে যে আপনারা এরকম 4-5 মাস ব্যবহার করুন, তারপর না হয় আবার পোস্টপেডে ফিরে যাবে। একেবারেও সেই ফাঁদে পা দেবেন না। 4-5 মাস কেন, একদিনের জন্য প্রিপেড মিটার আপনার যদি পছন্দ না হয় আপনি লাগাতে দেবেন না। এটা হলো এক। 2 নম্বর হচ্ছে, ভোট এগিয়ে আসলে দেখবেন পুলিশের একাংশ, মানে যারা রাস্তায় ডিউটি করে, তাদের দৌরাত্ম্য বেড়ে যায়। যেখানে সেখানে তারা মোটরসাইকেল, টু হুইলার আটকে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হেনস্থা করে। দেখুন, গাড়ি চালালে গাড়ির সমস্ত কাগজ ওকে, গাড়ির ফিটনেস ওকে, আপনার সব কিছু ওকে, এরকমটা নাও হতে পারে, নাও হতে পারে। গাড়ি যত পুরনো হয় গাড়ির অনেক কিছু কাগজপত্র হারিয়ে যায়, অনেক কাগজপত্র ফেল হয়ে যায়, এবং সেই কারণে আপনাকে বিভিন্নভাবে হেনস্থা করে, যাতে রাজ্য সরকারের সম্বন্ধে আপনার মন মিশিয়ে যায়। শুধু তাই না, আমি যারা রাস্তায় ডিউটি করে তা না, যারা থানাতে ডিউটি করে, এরকম পুলিশের একাংশকেও দেখেছি সাধারণ মানুষকে হেনস্থা করতে। অতএব বিভিন্নভাবে এইসব করা হয়, বিভিন্নভাবে করে আপনাকে কিন্তু বিষিয়ে দেওয়া হয় মনটা। আপনাকে কিন্তু রাখতে হবে স্থির ঠান্ডা মাথা, এবং ঠান্ডা মাথায় কেউ আপনাকে যদি বিব্রত করতে আসে, ঠান্ডা মাথায় তার মোকাবিলা করতে হবে। আর আগে যেটা বললাম, জনমত সমীক্ষা, জনমত সমীক্ষা যে কেউ করতে আসুক, যে কেউ, জেলা প্রশাসনের অনুমতিপত্র ছাড়া আপনি কাউকে জনমত সমীক্ষা করতে দেবেন না। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া জনমত সমীক্ষায় যদি আপনি অংশগ্রহণ করেন, আপনি কিন্তু ফাঁদে পা দিচ্ছেন। আমরা যেহেতু জনমত সমীক্ষা করি, আমাদের এটা বলে দেওয়া কর্তব্য, আমরা বললাম। আপনার যদি মনে হয় এনকে ডিজিটালের লোকও আপনার সাথে কোনো জালিয়াতি করছে, ভুয়ো কথা বলছে, আপনি জেলা প্রশাসনের অনুমতিপত্র এবং এনকে ডিজিটালের আইডেন্টিটি কার্ড অবশ্যই দেখে নিন, অবশ্যই দেখে নিন। তা না হলে আপনি আপনার মতামত দেবেন না। ইতিমধ্যেই আমরা কোচবিহার বাদে সমগ্র উত্তরবঙ্গ থেকে শুরু করে এদিকে নদিয়া পর্যন্ত জনমত সমীক্ষা করেছি, পূর্ব মেদিনীপুর করেছি, পশ্চিম মেদিনীপুর করেছি, ঝাড়গ্রাম করেছি, পুরুলিয়া করেছি। আর আগামী পরশু দিন থেকে শুরু হচ্ছে আমাদের এই 3য় পর্যায়। আমরা এই 3য় পর্যায়ে করব হাওড়া, হুগলি, বর্ধমান, আর 4র্থ পর্যায়ে বাকি জেলাগুলো করে নেব, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা আর বাঁকুড়া, বীরভূম। এটা আমরা পরবর্তী পর্যায়ে করব। কিন্তু হাওড়া, হুগলি, বর্ধমানে জনমত সমীক্ষা শুরু হচ্ছে। যদি আপনার কোনো ডাউট হয়, আপনি অবশ্যই অবশ্যই আইডেন্টিটি কার্ডটা দেখবেন এবং জেলা প্রশাসনের অনুমতিপত্র দেখবেন। এছাড়া আপনি জনমত সমীক্ষায় অংশগ্রহণ করবেন না। কারণ আর কেউ যদি আপনার কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড চায়, সঙ্গে সঙ্গে তাকে পুলিশে দিয়ে দিন, পুলিশে খবর দিন, তাকে পুলিশে ধরিয়ে দিন। এরা আপনার আধার কার্ড, প্যান কার্ড আর কি বলে ভোটার কার্ড, এটা নিয়ে কিন্তু জালিয়াতি শুরু হয়েছে প্রচন্ডভাবে। আমাদের কোনো লোক আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, কোনো আইডেন্টিটি কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট কিচ্ছু দেখতে চায় না, কিচ্ছু দেখতে চায় না। আমরা প্রথমে জিজ্ঞাসা করি, আমরা এরকম জনমত সমীক্ষা করতে এসেছি, আপনি কি সমীক্ষার উত্তর দেবেন? আমাদের 15টা প্রশ্ন আছে। কেউ যদি বলে হ্যাঁ দেবো, তাকেই কথা বলি। কেউ যদি বলে না আমি দেবো না, তার সাথে কথা বলি না। বহু ক্ষেত্রে নাম জানতে চাই, বহু ক্ষেত্রে নাম জানতে চাইও না। কিন্তু এটা জানতে চাই যে আপনি এই এলাকায় এখানকার বাসিন্দা, কতদিন ধরে আছেন, এইটুকু আমরা জেনে নিই। তারপরে আমরা প্রশ্নগুলো করি, এবং প্রশ্নগুলোর উত্তর হয় হ্যাঁ, না অথবা জানি না, এর মধ্যেই উত্তর হয়। আর যখন কোনো ধরুন 5 জনের নামে আমরা সমীক্ষা করছি, ধরুন মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চান, মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীকে চান, দিলীপ ঘোষকে চান, মমতা ব্যানার্জিকে চান, রাহুল সিনহাকে চান, বিমান বসুকে চান, কাকে চান, তখন উনি যে নামটা বলেন সেই নামের উপর আমরা টিকটা মারি। এইভাবেই হয় আমাদের জনমত সমীক্ষা। এছাড়া জনমত সমীক্ষার অন্য কোনো পদ্ধতি নেই। এইভাবেই সমস্ত সমীক্ষক সংস্থাগুলোই সমীক্ষা করে থাকে, আমরাও এভাবে করি, এবং আমরা সরকারের অনুমতি নিয়ে করি। যারা সরকারি অনুমতি না নিয়ে করছেন তাদের থেকে দূরে থাকুন। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, দেখা হবে বিকেল 5টায় প্রবীর প্লাস অনুষ্ঠানে। গতকাল প্রবীর প্লাস আমাদের আসেনি, কিন্তু আজ বিকেল 5টায় প্রবীর প্লাসটা দেখতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।